সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। এখন বাজে 10টার থেকে আমি ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে সরস্বতী পুজো, একটা স্পেশাল দিন, আর আমরা তো ঘুরতে যাবই। তোমার দাদা আজকে তো সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, আবার ব্ল্যাক ডে, তিনটে এই দিনটা। কিন্তু আজকে ব্ল্যাক ডে, যারা ডিফেন্সের চাকরি করে তাদের ব্ল্যাক ডেটাই পালন করে। বাড়ির পাশে একটা মাস্টার পুজো করে, সেখানে যাব তোমার দাদাভাই আর আমি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, আর তোমাদের আজকের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে আশা করি। চলো শুরু করা যাক। সকালে খেয়ে নিলাম পরোটা আর এই যে তরকারি, বাবা নিয়ে এসেছিল দোকান থেকে। তারপরে আমি খাওয়া দাওয়া করে গুছিয়ে নিয়েছি ঘুরতে যাওয়ার জন্য। আর তোমার দাদাভাইয়ের স্নান করতে গেছে, আমার গোছানো কমপ্লিট, ও গুছালেই হয়ে যাবে আর কি। তারপর বেরিয়ে পড়লাম দুজন একসাথে। পুজো করে সেখানে চলে এসেছিলাম তোমাদের দাদাভাই আর আমি। তারপরে ভাবলাম যে একটু বনগাঁর দিকে যাওয়া যাক, তাই আর কি টোটোতে করে যাচ্ছি। কিন্তু কোনো গাড়ি মানে কোনো অটো বা বাস কোনো কিছুই পাওয়া যাচ্ছিল না, ওই জন্য ভাবলাম যে টোটোতেই যাওয়া যাক। এই যে টোটোতে বসে পড়েছি আর এখন যাচ্ছি বনগাঁতে। কিন্তু প্রায় চলেই এসেছি, এই যে বনগাঁর যে মতিগঞ্জ, এখানে চলে এসেছি। তারপরে যাব আমরা একটা পার্কে। তোমরা তার আগে দেখতে থাকো, সবটাই বুঝতে পারবে কোন পার্কে যাই না যাই। যাই হোক, আজকে রাস্তায় এতটা ভিড়, এত পরিমাণে ভিড়, মানে সবাই ঘুরতে বেরিয়েছে। আর আমরাও তো চলে গেছিলাম বনগাঁ মতিগঞ্জে। মতিগঞ্জ থেকে টোটো ধরে চলে গিয়েছিলাম অগ্নিকন্যা পার্ক। আমাদের অগ্নিকন্যা পার্কে যেতে কিন্তু প্রায় 20 মিনিট মতো লেগেছিল, আর জ্যাম ছিল তো ওই জন্য একটু দেরিই হয়ে গেছিলো। যাই হোক, আমরা চলে এসেছি অগ্নিকন্যা পার্কের সামনে। এই যে এখানে টিকিটের ব্যবস্থা আছে, টিকিট কেটে ভিতরে ঢোকার মানে ভিতরে ঢুকতে হয় আর কি। 50 টাকা করে টিকিট নেয়। তারপরে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, মানে তোমাদের দাদাভাই আমার একটু ভিডিও করে দিয়েছিল এই যে গেটের সামনে আর কি। তারপরে ও টিকিট কাটতে গেছিলো। আর সব জায়গায় এত পরিমাণে ভিড় হয়েছে, মানে সব জায়গায়, পার্কে বলো, কলেজে বলো, মানে যেখানেই হোক না কেন সব জায়গায় ভিড় আছেই। যাই হোক, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এটা হচ্ছে প্রবেশের গেট। আমরা টিকিট দেখিয়ে চলে গেলাম ভিতরে। আর ভিতরে এত ভিড় কি বলবো, ফটো ভিডিও সবাই করছে, দেখতেই পাচ্ছ, যে যার মতো ব্যস্ত। আমরাও করেছিলাম, কিন্তু আমাদের সাথে কেউ একজন থাকলে হয়তো বেশি ভালো হতো, কিন্তু দুজন মানে একসাথে ফটোটা তুলতে পারিনি। যাই হোক, তাও যা তুলেছি, মানে একজনকে বলেছিলাম দিদিভাই একটা ফটো তুলে দাও, তাই সে একজন একটা ফটো তুলে দিয়েছিল। যাই হোক, তোমরা পার্কটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি কোনো দিন না এসে থাকো এই পার্কে, অবশ্যই তোমরা আসতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমি আগে প্রায় 2-3 বার এসেছি, আর আজকে আবারও আসলাম। কিন্তু আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই, যারা যারা এসেছো তাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তারপর আমরা একটু ভিডিও করে নিলাম। তোমার দাদাভাই আমাকে ভিডিও করে দিয়েছিল আর ফটো তুলে দিয়েছিল এরকম। যাই হোক, ও একজন মানে
এরকম মানে হাজবেন্ড পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। যাই হোক, আমরা সবটা পুরো পার্কটা ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি, আর তোমরা দেখো। আর আমাদের কিন্তু বেশ ভালো লেগেছিল পার্ক। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এখানে দেখো একটা গোল মতো দোলনা আছে, ওই দোলনায় সবাই ফটো তুলছে, ভিডিও করছে। আমিও ভাবলাম আমিও করব, তাই তোমাদের দাদাভাইকে বললাম যে আমার একটু ফটো বা ভিডিও করে দাও, তাই ও করে দিয়েছিল আমার ফটো বা ভিডিও। কত সুন্দর লাগছে না বলো? তারপর এখানে চলে এলাম, এখানে হচ্ছে ওয়াটার পার্ক, মানে ওয়াটার, এখানে সবাই স্নানও করতে পারে, স্নান করার জায়গা এটা বেশ সুন্দর। আর আমরা কখনো স্নান করিনি, কিন্তু অনেকেই করে থাকে আর কি। আসতে দাও। এখানে দেখো একটা লোক মানে এরকম সেজে সবার সাথে ভিডিও করছে, জড়িয়ে ধরছে, নাচ করছে, কি সুন্দর লাগছে। কিন্তু আমি ভাবলাম যে আমিও মানে ফটো তুলবো, কিন্তু সাহস হলো না কিছু, যদি মানে আমার ভয় লাগছিল আর কি। আর এখানে দেখো কত সুন্দর সবাই, মানে এই এটা হচ্ছে একটা লোকই হবে, হয়তো বয়স্ক লোক, হয়তো ভালো, খুবই ভালো। কিন্তু আমি ভাবলাম ফটো তুলবো, কিন্তু তারপরে চলে গেছে। তারপরে এই দুটো মানে একটা ঘরে দুটো কুকুর দেখো কত সুন্দর মানে দাঁড়িয়ে আছে, কিন্তু সবাই মানে সবাই যেসব লোকজন এসেছে এই পার্কটায় সবাই খেপাচ্ছিল ওই কুকুর দুটো, আর ঘেউ ঘেউ করছিল, খুব ভীষণই বড়। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম, বেরিয়ে চলে এসেছিলাম। আর এটা হচ্ছে আরেকটা পার্কে যাব, এটা হচ্ছে থানার সামনে, থানার পিছন দিকটায় একটা পার্ক আছে, এই যে ভবনী নিবেদিতা
শিশু উদ্যান, মানে বাচ্চাদের একটা পার্ক। যাই হোক, আমরা গেছিলাম, কোথায় আর ঘুরতে যাব বলো, আমাদের তো বাইক নেই, আর ওই জন্য ভাবলাম যে এই পার্কটা ঘুরে আসি একেবারে। তার জন্য এই পার্কটাই গিয়েছিলাম, খুবই ভালো লাগলো। আগেও একবার দুবার এসছি, আর আজকেও মানে ওই পার্কটাই গিয়েছিলাম বলে ভাবলাম এই পার্কটাও যাওয়া যাক। এখানেও কিন্তু প্রচুর লোক আছে, সব জায়গায় লোক আছে। যাই হোক, তারপরে আমরা একটু ঘুরে ফিরে সবটাই দেখলাম। আর এই পার্কটা আমি তোমাদের সাথে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখো। আর কেউ যদি না এসে থাকো অবশ্যই আসতে পারো, এই পার্কটাও ভালো, খুবই ভালো। তারপর আমরা বাড়ির জন্য রওনা নিচ্ছি আর কি। আর বাড়িতে চলে এসেছি, বাড়িতে আসিনি সরি, আমাদের বাড়ির পাশে যে একটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে গিয়েছিলাম। বনগাঁ থেকে কিছু খাইনি, বনগাঁ মানে ভালো লাগেনি আর কি, ওই জন্য। আর সব রেস্টুরেন্টেই ভিড় ছিল, ওই জন্য বনগাঁতে আর খাওয়া হয়নি। আমাদের বাড়ির পাশে একটা খুব সুন্দর মানে আমি আগের ভিডিওতেও দিয়েছি, এই রেস্টুরেন্টে আমি চাউমিন খেয়েছিলাম, তোমরা ভিডিওতে দেখেছো। ওই রেস্টুরেন্টেই আমরা গিয়েছিলাম, খুবই ভালো, বিরিয়ানিটা খুবই স্পেশাল, খুব ভালো হয়েছিল। তারপরে চলে এলাম এই যে কালীবাড়ি, আমাদের বাড়ির সামনে। এখানেও দেখো সেই একই আমাদের এই কালীবাড়িতে কিন্তু বাড়ির পাশে কেউ নেই, সব দূর দূরান্ত থেকে এসেছে আমাদের এই কালীবাড়িতে। খুবই লোকজন আছে ভালো, আমরা একটু দাঁড়িয়েছিলাম, সবাইকে দেখছিলাম আর কি। যাই হোক, আমরা তারপরে বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে এই যে তোমার দাদাভাই আর আমি একটু ভিডিও করে নিলাম কালীবাড়ির সামনে আর কি। তারপর বাড়িতে চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, আমরা বাড়িতে চলে এসেছি ঘুরে। আর চলো, আর তোমার দাদাভাই দেখছে শুয়ে পড়েছে এসে পর। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর কোথায় কোথায় ঘুরতে গেলাম তোমরা তো দেখতেই পেলে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না বন্ধুরা, সবাই কমেন্ট করো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।